আমরা অনেকেই কথায় কথায় প্রায়শই বাল শব্দটার উচ্চারণ করি, বিশেষ করে কোনো কিছু মন মতো না হলে কিংবা রেগে গেলে বলে বসি ধুরবাল, হেরবাল কিংবা জাতবাল। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আমরা বাঙালিরা যে বাল শব্দটার উচ্চারণ করি তার মানে কিন্তু আসলে চুল নয়, যা হিন্দি শব্দ থেকে এসেছে, বরং বাল শব্দটা এসেছে ইতিহাস থেকে মুছে যাওয়া একটি দেবতা থেকে। আসেন জানি বিস্তারিত। বাল দেবতা মূর্তিতে পশু মূর্তিটা আসলে শয়তানকে নির্দেশ করে। বাল মূলত হিব্রু সেমিটিক পৌত্তলিকদের ঈশ্বর, যার অর্থ হচ্ছে প্রভু। হুবল বা বাল হলো এমন একটি আত্মা যাকে ইতিহাসে অনেক অভিশপ্ত বলা হয়েছে। প্রাচীনকালে এই শব্দটি স্বামী অর্থে ব্যবহৃত হতো, তবে বৈশিষ্ট্যগতভাবে লেবাননের ফিনিশিয়ান অঞ্চলের জনগণের সবচেয়ে খারাপ পুরুষ দেবতার নাম ছিল বাল। হুবল এই শয়তানের নামে অনেক নারী ও শিশু বলি হয়েছে, তবে বাল কুরআনে উল্লেখ আছে। সূরা আস-সাফাতের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি বালকে ডাকবে এবং পরিত্যাগ করবে সর্বোত্তম সৃষ্টিকর্তা। এমনকি তাওরাত অনুসারে জানা যায় ইবলিশ যে জিন ছিল, হুবল ছিলেন তার সঙ্গী। খ্রিস্ট ধর্ম এবং বাইবেলে বলা হয়েছে ভণ্ড ঈশ্বর তিনি, প্রতিটি মন্দ জিনিসের জন্য তাকে পুজো করা হতো। আর এই বিষয়টা চলে আসছে সেই রোমান কাল থেকে। এমনকি এই বাল দেবতা ইহুদি ধর্মে একটি গুরুত্বপূর্ণ আচারও বটে। বাল দেবতার কয়েকটি রূপ পাওয়া যায়, তার মধ্যে অবাক করার মতো রূপ হলো এই একটি রূপ, যা সামেরি নির্মিত গরু। মুসা আলাইহিসসালাম যখন আল্লাহর নির্দেশে 40 দিনের জন্য তুর পাহাড়ে চলে যান, তখন তার অবর্তমানে যে ব্যক্তি গোবাছুরের প্রতিমূর্তি তৈরি করে বনি ইসরায়েল জাতিকে শিরকের গুনাহে লিপ্ত করেছিল, সেই ব্যক্তির নামই সামেরি। সে ছিল মুসা আলাইহিসসালামের যুগের সবচেয়ে বড় মুনাফিক। সামেরি নির্মিত গরু, দুই সিংহের মাঝখানে সূর্য, যা কিনা মিশরীয় দেবদেবীগণের মাথায়ও ছিল। কোরআনে শয়তানের কোনো বর্ণনা নেই, তবে হাদিসে বর্ণিত বিশেষ সময়ে সূর্যের দুই সিংহের মাঝখানে চলে আসার সাথে আশ্চর্য রকম মিল পাওয়া যায় এই দেবতা। আর বাইবেলের চিত্রগুলোতে লুসিফার মানেই তো দুই সিংওয়ালা একজন, যার ফলে সকল ধর্মীয় গ্রন্থের ভিত্তিতে এটা প্রমাণ হচ্ছে যে হুবাল হচ্ছে শয়তান। এই শয়তান বা তার প্রতিনিধিদের উদ্দেশ্যে নরবলি, আত্মা বিক্রয়, কালো জাদু চর্চার মতো ঘটনা আসলে ইতিহাসে বা বর্তমানে অস্বাভাবিক কোনো ঘটনা নয়। যার ফলে এই ভিডিওটি দেখার আগ পর্যন্ত যারা না জেনে এই বাল শব্দটার উচ্চারণ করতেন, আশা করছি এই ভিডিওটি দেখার পর থেকে এই শব্দটি উচ্চারণ থেকে বিরত থাকবেন। কারণ হুবাল বা বালকে ডাকার সাথে সাথে একজন মানুষ নাকি আল্লাহ তাআলা এবং তার নবীগণকে ভুলতে শুরু করে এবং জেনা, যুদ্ধ ও অনাচারে লিপ্ত হয়, যার ফলে এখনই সাবধান হন।